বা তার সংলগ্ন অঞ্চলে কিন্তু বেআইনি অস্ত্রের রমরমা অপরাধী অব্যাহত। কিছুদিন আগে গুলশান কলোনিতে বোমাবাজি, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনা, এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মেয়র কাম ক্যাবিনেট, ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিনিস্টার ববি হাকিম, উনি বলেছিলেন যে অ্যাক্ট নাও। কি হলো? পুলিশের ব্যর্থতাকে কারোর সমালোচনা সমানে করা হচ্ছে, কিন্তু কসবার জায়গাতেই আছে। আইনের শাসন পশ্চিমবঙ্গে অবলুপ্তির পথে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচন সন্নিকট। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতিদিন আইন শৃঙ্খলার চরম দুরবস্থা দেখে আজ প্যানিক স্ট্রিকেন হয়ে আছে। যেখানে সুশান্ত ঘোষের উপর ফায়ারিং হয়েছিল, যে মিস ফায়ার হয়েছিল, আজ পর্যন্ত আমরা জানলাম না কে এর মাস্টার মাইন্ড। হবে এরকম ভাবে ঘটনা চলবে, দিনের পর দিন অব্যাহত হবে। ফের গুলি চলল শহরে, ঘটনাস্থল ফের কসবা। গুলিবিদ্ধ হয়েছেন অভিজিৎ নাইয়া বলে এক তরুণ। গতকাল রাতের ঘটনা, বোসপুকুরের প্রান্তিক পল্লী এলাকায় গুলিবিদ্ধ হন ওই যুবক। কয়েকজনের সঙ্গে বসেছিলেন এবং সেই সময় বচসা, তারপর গুলি চালানো হয় বলে অভিযোগ। রাত 11টা নাগাদ ঘটে ঘটনা। এরপর যুবককে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাঁ হাতের তালুতে গুলি লেগেছে বলে খবর। যুবক ভর্তি হওয়ার পর আনন্দপুর এবং কসবা থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ। আর কসবায় গুলি চলার ঘটনা এবার চাঞ্চল্যকর মোড়। জখম যুবক প্রথমে পুলিশকে জানিয়েছিল যে হামলা চালায় হেলমেট পরে আসা দুজন দুষ্কৃতী, কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবক ভেঙে পড়ে এবং জানায় দুই বন্ধুর কাছে একটি 9mm পিস্তল দেখে সেটি দেখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পিস্তল থেকে গুলি বেরিয়ে জখম ওই তরুণ। পুলিশের কাছে দেওয়া বয়ানে উল্লেখ, অভিজিৎ সর্দার নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে সুশান্ত ঘোষের উপর যেখানে হামলার ঘটনা ঘটেছিল তার অদূরে এই গুলি চালানোর ঘটনা ঘটলো। একেবারে জিজ্ঞাসাবাদের মুখে কি বয়ান ওই তরুণের, এখানেও কিন্তু প্রশ্নটা উঠছে, আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? দেখো, শুরুতেই তোমায় বলি যে ওই যুবকের যে বন্ধু তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং অভিজিৎ সর্দার নামে ওই যে যুবকের যে বন্ধু তাকে আটক করা হয়েছে। তার বয়স এখন ভেরিফাই করা হচ্ছে, যদি 18 বছরের ওপরে হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তারও করা হতে পারে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একটি 9mm পিস্তলও তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। কিন্তু ঘটনাটা শুরুটা ঠিক যেভাবে হয়েছে, যে রুবি হাসপাতাল থেকে প্রথম খবর পায় পুলিশ যে এক ব্যক্তি যে গুলিবিদ্ধ হয়েছে, এবং সেখানে যখন যায় পুলিশ দেখতে পায় যে একজন তরুণ, তার বয়স 18 বছর বয়স, এবং অভিজিৎ তার নাম, এবং অভিজিৎ নাইয়া নামে ওই যুবককে ঠিক সে যেমনটা বয়ান দেয় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি একটি নির্জন অঞ্চল, এখানে অনেক বসতি রয়েছে, আশেপাশে ছোট ছোট বাড়ি, পাশেই কসবা অঞ্চলের এই যে খাল, তার উল্টো দিকে একাধিক আবাসন, ঠিক এখানে স্ট্রিট লাইটও ছিল। এখানেই সে যেটা জানায় যে এ বাড়ির কাছে এখানে যখন সে ছিল, দুজন যুবক আসে, তাদের মুখে মাস্ক পরা এবং হেলমেট পরা। তারা এসে প্রথমে বলতে থাকে যে তাদের গোষ্ঠীর কয়েকজনের সঙ্গে এই অভিজিতের বচসা হয়েছে, মারপিট হয়েছে, এবং এরপরেই আগ্নেয়াস্ত্র তাকে লক্ষ্য করে তার দিকে তাক করা হয়। এবং এরপর তিনি যখন সেই আগ্নেয়াস্ত্র কোনো না কোনোভাবে ধস্তাধস্তি শুরু করেন, তখনই ওই গুলি চলে যায় এবং তার বাঁ হাতে তালুতে লাগে। কিন্তু তদন্তকারীদের তার বক্তব্যে অসঙ্গতি মনে হয়। ঘটনাস্থল থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং খাবারের বোতল থেকে আরম্ভ করে গুলির খোল এবং যে বোতল সেগুলো পাওয়া যায়, মদের বোতল সেগুলো পাওয়া যায়, এবং তারা দেখতে পান যে ঠিক যে জায়গার কথা প্রথমে এই অভিজিৎ বলছে গুলি চলেছে বলে, কিন্তু গুলির খোল পাওয়া যাচ্ছে অন্য জায়গা থেকে। এরপরই তারা তদন্ত শুরু করার পর ইতিমধ্যে তারা যেটা জানতে পাচ্ছেন যে এই অভিজিৎ নাইয়া এবং তার যারা বন্ধু, তাদের মধ্যে অন্যতম অভিজিৎ সর্দার, যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে 9mm একটি পিস্তল পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে তারা মনে করছেন ওই 9mm পিস্তল থেকেই গুলি চলতে পারে এবং তাতেই আহত হয়েছে এই অভিজিৎ নাইয়া, যে হাসপাতালে ভর্তি, নাকি অন্য কোনো আগ্নেয়াস্ত্র সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তিনটে বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই 18 বছর, 19 বছর বা তার থেকে আশেপাশে যে বয়সের যে যুবকরা যারা এখানে থাকে, তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? ঠিক যে জায়গায় এই ঘটনাস্থল গুলি চলেছে এবং গুরুতর আহত হয় ওই যুবক, সেই জায়গা থেকে কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির দূরত্ব মেরে কেটে 800 থেকে 900 মিটার। তার বাড়ির সামনে দুষ্কৃতী দৌরত্বের ছবিটা ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, কিন্তু তারপর থেকে নজরদারি থেকে আরম্ভ করে সিসিটিভি ক্যামেরা বানানো হয় এবং সার্ভিলিয়েন্স বানানো হয়েছিল। বিহার থেকে বা অন্য স্টেট থেকেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই অঞ্চলে আগ্নেয়াস্ত্র ঢুকছে এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো ব্যবহার হচ্ছে এমন জায়গায় যেখানে আশেপাশে প্রচুর বাড়ি,
প্রচুর ঘর এবং আবাসন রয়েছে, পাশে স্কুল রয়েছে, স্কুলে যাতায়াত এখানে প্রচুর মানুষের, ছোট্ট সরু ন্যারো স্পেস, কিন্তু এখান দিয়ে যাতায়াত সকাল থেকে রাত পর্যন্ত মানুষের থাকে, তার কারণ আশেপাশে প্রচুর বসতি। কিভাবে এই আগ্নেয়াস্ত্র আমদানি হচ্ছে এবং এই যে পুলিশকে প্রথমে এক কথা বলা এবং পরে জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে আরেক কথা, বা আসল বিষয়টা সামনে এসছে বলে যেটা মনে করছেন তদন্তকারীরা, এর পেছনেও অন্য কোনো রহস্য আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।